আসসালামু আলাইকুম বন্ধুরা, যথারীতি হাজির হয়েছে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আজকে দেখাবো, আগের ভিডিওতে আমি শর্ট, ফিল্টার এবং এ টু জেড এর অপশানগুলো দেখিয়েছিলাম। তো এই ডাটার আন্ডারে আরেকটা টিপস মাঝে মাঝে আপনাদের প্রয়োজন হবে, সেটা হলো এই যে সাবটোটাল বা গ্রুপ, এই গ্রুপের কাজটা। তো আমি এখানে একটা ডাটা ওপেন করেছি, সেই ডাটা থেকে দেখাচ্ছি গ্রুপের কাজটা কি। তো ডাটাগুলো প্রথমে আমি সব সিলেক্ট করে নিলাম। যদি আমি কোনো ডাটাকে গ্রুপের ভিতরে সাবটোটাল, সাম অনেক কয়েকটা অপশান আছে, তো সাবটোটালটাই আপনাদের আমি দেখাই। মোস্টলি এটাই আপনার দরকার হবে, কারণ গ্রুপ করলে এখানে আপনার জাস্ট ডাটাগুলো গ্রুপ হবে। এখানে সাবটোটালটা ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে ব্যালেন্স, কোয়ান্টিটি, এখানে ইউজ ফাংশন, এখানে দেখেন সাম আছে, সাম প্রোডাক্ট, বিভিন্ন অপশান এখানে দেওয়া আছে। তো আপনার যদি সাম বা কাউন্ট এরকম আকারে লাগে তো সেক্ষেত্রে আপনি এখানে করবেন। তো আমি এখানে সাম দিয়েই দেখান। এখন আমার প্রথমে একটা আইটেম বেজ হলো আইটেমগুলোকে কি করব, আমি সাম করব, ঠিক আছে। এবার এখানে যেই আমার এই চারটা অপশান দেখাচ্ছে যে আইটেম, টোটাল, রিসিভ, ইস্যু, ব্যালেন্স, এই যে এখানে আইটেম, রিসিভ, এই চারটা হেডিংটাই দেখাচ্ছে। তো যেহেতু আমি আইটেম নিয়েছি, আইটেমগুলোকে কি করব, সাম করব। তা কিসের উপর ভিত্তি করে করব, এখানে হয়তো বা আমি রিসিভের উপরে ভিত্তি করে করতে পারি, ইস্যুর উপরে করতে পারি, ব্যালেন্সের উপরে করতে পারি। তো আমি রিসিভটাই দেখাই, জাস্ট ওকে দিব, ঠিক আছে। এখানে দেখেন প্রথমে আবার একটু বুঝে নিন, আইটেম, সাম, তারপরে রিসিভ, কোয়ান্টিটি, ওকে, ঠিক আছে। এই অনুযায়ী দেখেন গ্রুপ হয়েছে, ঠিক আছে। দেখেন বামে গ্রুপটা শো করে, মানে এই যে ইপি রেড জিএলএক্স, এটার কত কেজি, এটা 500 কেজি, এটা 500 কেজি, এই যে টোটাল 500 কেজি, এটা কত কেজি, 1000 কেজি, ঠিক আছে, 1000 কেজি। এই যে এই অনুযায়ী দেখেন এখানে গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই মূলত গ্রুপের কাজ। এখন এটা যদি আপনি আনগ্রুপ করতে চান, আনগ্রুপ করেন, রিমুভ অল দেন, আবার আনগ্রুপ হয়ে যাবে। তো আরেকটা আমি গ্রুপ করে দেখাই। এটা তো সাম দেখালাম, সাব টোটাল। এখন এখানে আমি আইটেমটা না দিয়ে আমি অন্য, দেখেন ওই হেডিংটাই এখানে শো করতে, রিসিভ কান্ট্রি অনুযায়ী আমি করতে পারি। রিসিভ কান্ট্রি কি করব, সাম দিব বা কাউন্টও দিতে পারি, এভারেজ দিতে পারি। তো আমি সামই দেখাই। রিসিভ কোয়ান্টিটি যেহেতু দিচ্ছি, এখানেও কিন্তু রিসিভ কোয়ান্টিটি দেওয়া যাবে না, কারণ আপনি বেস ধরছেন রিসিভ কোয়ান্টিটিকে আপনার গ্রুপ হবে। তো রিসিভ কোয়ান্টিটি তো আর রিসিভ কোয়ান্টিটি দিয়ে গ্রুপ করা যাবে না। তো এখানে দিচ্ছি রিসিভ কোয়ান্টিটি, এটা সাম, এখানে দিতে হবে রিসিভ কোয়ান্টিটি, এখানে তাহলে আইটেমস দিব, ওকে। রিসিভ কোয়ান্টিটি এখন অনুযায়ী আমার গ্রুপ হয়েছে। রিসিভ কোয়ান্টিটি যেমন সল্ট আছে এখানে 2,20,000, ঠিক আছে, টোটাল। তারপরে এই যে রেড জেলেক 500, এই যে টোটাল, এইভাবে গ্রুপ হয়েছে টোটাল, গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। এইভাবে আমার গ্রুপ। আবার যথারীতি এখানে ক্লিক করলাম, রিমুভ অল, আবার গ্রুপটা উঠে গেল। তো এটা খুব বেশি প্রয়োজন হয় না। আমি যখন actually when I get to know the pivot table option, I forgot to use this option. Before knowing the pivot table, I always use this subtotal, but আমি এখন আর এটা ইউজ করি না, কারণ পিভট টেবিল ইজ ভেরি ইজিয়ার অ্যান্ড সফিস্টিকেটেড ফাংশন। এটা খুবই ইউজার ফ্রেন্ড এবং খুবই ইফেক্টিভ। দ্যাটস ওয়াই আমি সবসময় পিভট টেবিলটা ইউজ করি। সুতরাং আমার এই সাবটোটালটা এখন আর প্রয়োজন হয় না। তারপরেও যারা নতুন শিখছেন তাদের জন্য সাবটোটাল হয়তো বা লাগতে পারে, তারা ইউজ করতে পারেন। আমি এটা তো যা হোক ভিডিওতে দেখিয়ে দিলাম, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করবেন। এখন এখানে আরেকটা অপশন আছে ডাটার ভিতরে, টেক্সট টু কলাম। টেক্সট টু কিভাবে কলাম করবেন, যদি আপনার মনে করেন এটা একটা হেডিং আছে, এই হেডিংগুলোর আপনার আলাদা আলাদা কলমে নেবেন, ঠিক আছে। যদি আপনার মিক্স ডাটাকে আলাদা আলাদা কলমে নিতে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত টেক্সট টু কলাম ইউজ করি। তো জাস্ট ডাটাকে আমি সিলেক্ট করলাম, টেক্সট টু কলাম, এখানে ডেলিমিটেডটা যা আছে তাই সিলেক্ট রাখলাম। নেক্সট দিয়ে আমি এখানে স্পেসটা চুজ করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন 98% CTN এগুলো এইভাবে ভেঙে গেছে। এইভাবে ডাটাগুলো কলম আকারে যাবে। নেক্সট এখানে আপনার কোন ডেস্টিনেশনে আপনি দিবেন, সেই ডেস্টিনেশনটা আপনার জেনে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে শুরু করলাম, ফিনিশ, ওকে। এই দেখেন এগুলো আপনার একটা ডাটা, মিক্স ডাটা আলাদা আলাদা কলমে চলে গেছে। তো এই ধরনের অনেক সময় ডাটা আপনার প্রয়োজন হয় টেক্সট টু কলাম করার, তো সেটা এখান থেকে আপনারা করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এটাই ছিল মূলত টেক্সট টু কলামের কাজ। তো আজকের ভিডিওতে আমি সাবটোটাল এবং টেক্সট টু কলামটা দেখালাম। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আরও ভালো ভালো প্রফেশনাল টিপস আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনারা শিখতে পারেন এবং উপকৃত হতে পারেন।
তো সবাইকে ধন্যবাদ। I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. এবং আমি আবার সবাইকে অনুরোধ করব যে প্লিজ আপনারা যারা ভিডিও দেখছেন বা শিখছেন, উপকৃত হচ্ছেন, তারা আপনাদের ফ্রেন্ডকে আপনি এটা শেয়ার করবেন, আপনার গ্রুপে শেয়ার করবেন। তাহলে এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে তাহলে সবাই উপকৃত হবে এবং আমাদের সমাজ উপকৃত হবে, আমরা উপকৃত হব। তো আশা করি সবাই বুঝছেন বিষয়টা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, সি ইউ সুন।